আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, কেমন আছেন? আশা করি ভালো আছেন। প্রিয় দর্শক, ৩২,০০০ প্রাথমিক স্কুলে প্রধান শিক্ষক নিয়োগের বাধা সহল। ডেইলি স্টার বাংলায় এই রিপোর্টটি প্রকাশিত হয়েছে। চলুন বিস্তারিত জেনে নিই। প্রিয় দর্শক, দেশ জুড়ে প্রায় ৩২,০০০ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক নিয়োগের বাধা দূর করেছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরীর নেতৃত্বাধীন আপিল বিভাগের বেঞ্চ আজ বৃহস্পতিবার একটি আপিল আবেদনের নিষ্পত্তি করে এই আদেশ দেন। অধিগ্রহণকৃত বেসরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষক চাকরির শর্তাবলী বিধিমালার জ্যেষ্ঠতা ও পদোন্নতি সংক্রান্ত কিছু বিধান অবৈধ ঘোষণা করে হাইকোর্ট যে রায় দিয়েছেন তার বিরুদ্ধে রাষ্ট্রপক্ষ এই আপিল আবেদন করেছেন। আজ আপিল বিভাগ হাইকোর্টের সেই রায় বাতিল করে রাষ্ট্রপক্ষের আবেদনটি গ্রহণ করেন। রায় ঘোষণার পর সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে নিজ কার্যালয়ে অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ রুহুল কুদ্দুস কাজল সাংবাদিকদের জানান, রায়টি সরকার ও রাষ্ট্রপক্ষের পক্ষে দেওয়া হয়েছে। তিনি বলেন, এই রায়ের ফলে হাইকোর্টের দেওয়া আগের রায়টি আর কার্যকর থাকল না। বর্তমান আইন অনুযায়ী সরাসরি নিয়োগ পাওয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষকের জাতীয়করণ হওয়া বিদ্যালয়গুলো শিক্ষকদের চেয়ে পদমর্যাদায় জ্যেষ্ঠ সিনিয়র হিসাবে গণ্য হবেন। আজকের রায়ের মাধ্যমে আইনি সেই অবস্থানটি নিশ্চিত করা হলো। অ্যাটর্নি জেনারেল আরও বলেন, আইনি এই বিরোধিতার কারণে দীর্ঘদিন ধরে সারা দেশের প্রায় ৩২,০০০ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক নিয়োগ দেওয়া যাচ্ছিল না। অনেক স্কুলেই শিক্ষকেরা ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক হিসাবে দায়িত্ব পালন করেছেন, কিন্তু মামলা চলমান থাকায় সরকার প্রধান শিক্ষক নিয়োগ না বা বদলি নিতে পারছিল না, যার কারণে পদগুলো শূন্যই পড়েছিল। মোহাম্মদ রুহুল কুদ্দুস কাজল বলেন, আপিল বিভাগের এই রায়ের মাধ্যমে আইনি বাধাগুলো দূর হলো। এর ফলে সরকার এখন প্রধান শিক্ষক নিয়োগ দিতে পারবেন এবং প্রাথমিক বিদ্যালয়গুলো প্রশাসনিক শৃঙ্খলা ফিরে আসবে। এই মামলা আইনজীবীদের দেওয়া তথ্য মতে 2013 সালের 29শে সেপ্টেম্বর অধিগ্রহণকৃত বেসরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষক চাকরির শর্তাবলী বিধিমালা তৈরি করা হয়। এর আগে সরকার বেসরকারি প্রাথমিক বিদ্যালয় জাতীয়করণ কাঠামো তৈরির জন্য একটি কমিটি গঠন করে। ওই কমিটির সুপারিশে প্রথমে 26,193টি বেসরকারি প্রাথমিক বিদ্যালয় নির্বাচন করা হয় এবং পরে এগুলো সরকারি করা হয়। তো প্রিয় দর্শক, এই ছিল আমাদের সর্বশেষ আপডেট। এ নিয়ে আপনাকে মতামত অবশ্যই কমেন্টে জানাবেন। সকল ভালো থাকুন, সুস্থ থাকুন। আজকে পর্যন্ত, আল্লাহ হাফেজ।